আজকে তোমাদের দেখাবো চন্দননগরের সেরা 24টি লাইটিং। হ্যাঁ, আর তার সাথে তো মায়ের প্রতিমা আছেই। তবে আজকে লাইটিংয়ের ভিডিওটা বেশিই থাকবে, কারণ এত সুন্দর সুন্দর লাইটিং, এই লাইটিং তোমরা কোনো পুজোতেই কিন্তু দেখতে পারবে না। চন্দননগর বিখ্যাত লাইটিংয়েই, তার জন্য লাইটিংয়ে এবং ভাসানের দিনকেই এই লাইটিংগুলো আমরা দেখতে পারি, যেটা আমাদের দুর্গা পূজা, কালী পূজা, দেন অন্য কোনো পূজাতে কিন্তু এরকম লাইটিং আমরা দেখতে পাই না। জগতের বিখ্যাত লাইটিং হচ্ছে চন্দননগরে, তাই ভাসানের দিনকেই লাইটিংগুলো দেখা যায়, যেইগুলো দেখানোর সুযোগ তোমাদেরকে করে দিচ্ছি। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখতে থাকো চন্দননগরের বিখ্যাত 24টি লাইটিং। সেরা 24টি লাইটিং আজকে তোমাদের আমি দেখাবো। তবে দেখানোর আগে বলতে চাই, আমার ভিডিওতে যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা ক্লিক করো, যাতে আমি এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো একটা উপযুক্ত, আর চাইলে ভিডিওটা শেয়ার করে দিও। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো সবার প্রথমে গেল গণেশ পুজো, তারপরে গেল দুর্গা পুজো, তারপরে এলো লক্ষ্মী পুজো, তারপরে গেল কালী পুজো। কিন্তু এত সব পুজো দেখার পরেও কিন্তু আমরা সেই ছুটে যাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। সবার প্রথমে প্যান্ডেল হপিং করার জন্য, তারপরে মায়ের মূর্তিগুলো এত সুন্দর, এত বড় বড় মূর্তি, আর এত বড় বড় মূর্তি হওয়া সত্ত্বেও কিন্তু মায়ের মুখের কোনো রকম কোনো চেঞ্জ নেই, সেই আদলে মুখ, আর এত সুন্দর মিষ্টি লাগে মাকে দেখতে। রূপো সোনার গয়না দিয়ে মাকে পুরো মোড়ানো থাকে, যে আনন্দে বিভোর হয়ে যায় মার মুখটা দেখে। আর এই চন্দননগরে যাই আবার একবার ভাসান দেখার জন্য, কারণ ভাসানে থাকে নানা রকমের জিনিস, যেরকম এই কুরকুরে বাজনাগুলো এত সুন্দর, তোমরা দেখলে মানে ওখানে দাঁড়িয়ে থাকলে পারে তোমাদের পাটা অটোমেটিকলি টলতে থাকবে নাচার জন্য। আর এত সুন্দর বাজনা সিস্টেমগুলো খুবই সুন্দর, তার সাথে তো রয়েছে জগৎ বিখ্যাত লাইটিং। আর এই আমাদের চলে আসলো রানীমা। তো রানীমাকে কিন্তু আমরা কেউ ভুলি না, চন্দননগরের সেরা ঠাকুরের মধ্যে একটা পড়ে রানীমা। তো রানীমার যেন একটা তোমাদের ঘটনা বলি, রানীমার দুই হাতে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দুই হাতে দুটো প্যাকেট দেখতে পারবে, আর সেই প্যাকেট দুটো কিসের সেটা আজকে আমি তোমাদের বলতে চলেছি। রানীমা যখন পুজো শেষ করে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যখন তার ভাসানের দিন আসে তখন কিন্তু তার দুটো হাতে দুটো মিষ্টির প্যাকেট থাকে, আর সেই মিষ্টির প্যাকেটে থাকে চন্দননগরের সেরা জলভরা সন্দেশ। আর সেই মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যায় রানীমা তার শ্বশুরবাড়িতে তার স্বামী সন্তানদের জন্য। তো আমরাও চাই রানীমা যেন এরকম প্রত্যেক বছর আমাদের এই পৃথিবী থেকে তার শ্বশুরবাড়ির জন্য এই জলভরা সন্দেশ সেরা তা নিয়ে যেতে পারে। আর থাকে দেখো জগৎ বিখ্যাত, কত সুন্দর তাই না? মানে আমরা লাইটিং দেখেছি, কিন্তু এত সুন্দর, এত শিক্ষামূলক লাইটিং। দেখো তোমরা এই লাইটিংটা দেখতে পাচ্ছ, সূর্যের এত তাপ বেড়ে গেছে যে পৃথিবীর যে গাছগুলো রয়েছে সেইগুলো পৃথিবীতে ফেটে যাচ্ছে, এবং গাছগুলো কিন্তু অনেক নষ্ট হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, অনেক গাছ মরে যাচ্ছে। আবার দেখো যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টিতে আমাদের গাছগুলো, মানে পৃথিবীর যে গাছগুলো আছে সেগুলো কত ফুলে ফেপে আছে, কত আনন্দে রয়েছে। তো দেখো এই লাইটিংগুলো কিন্তু শিক্ষামূলক লাইটিং, যেগুলো দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু শেখার কি কাজ আমরা করি? বাচ্চাদের কি সেরকমভাবে বোঝাতে পারি না নিজেরা সেরকম কাজ করতে পারি? তো দেখো এখানে এখন থিম করেছে জলের, যেটাতে আছে অক্টোপাস, নানা রকমের মাছ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না।